মহাশক্তিশালী সারামত মিসাইল মোতায়েন করা হবে, পুতিনের ঘোষণা। আরো বিস্তারিত জানিয়ে দেব। বিশ্ব পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, নম চমকির ঘোষণা। ফের রাতভর বিক্ষোভে কেঁপে উঠল ইরান। রাশিয়াকে অস্ত্র সরবরাহ না করতে চীনকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। আরো জানিয়ে দেব, হুমকি হুঁশিয়ারির মধ্যে জাপান সাগরে মিসাইল নিক্ষেপ করল উত্তর কোরিয়া। যে বার্তা নিয়ে এরদোগানের কাছে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। করাচির পুলিশ সদর দপ্তরে পাকিস্তানি তালেবানের হামলা, নিহত 9। এবং সর্বশেষে জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে হুমকি দিলেন কিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। মহাশক্তিশালী সারামত মিসাইল মোতায়েন করা হবে, পুতিনের হুঙ্কার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বলেছেন, রাশিয়া তাদের সেনাবাহিনীর শক্তি আরো বৃদ্ধি করবে। টিভিতে দেওয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেছেন, সামরিক হুমকি ও ঝুঁকি বিবেচনা করে আমরা আমাদের সেনাবাহিনীর উন্নতি শক্তি বৃদ্ধি বাড়াতে থাকব। এরপর পুতিন মহাশক্তিশালী সারামত ব্যালিস্টিক মিসাইলটি মোতায়েন করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এ বছরের শেষে কার্যক্রম শুরু করার জন্য সারামত মোতায়েন করা হবে। সারামত মিসাইলটি একসঙ্গে 10টি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে সক্ষম। এর আগে গত 20 এপ্রিল সারামত প্রাথমিক পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলটি সফল পরীক্ষা চালায় রুশ সেনারা। ওই সময় পুতিন বলেছিলেন, এই নতুন অস্ত্রটি আছে উচ্চ গতি, উচ্চ ক্ষমতা সম্পন্ন। এটি সকল আধুনিক মিসাইল বিধ্বংসী ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। এটির মতো অন্য কোনো মিসাইল পৃথিবীতে নেই এবং খুব সাহসও পাবে না। পুতিন আরো বলেছেন, এমন সত্যিকারের অদ্বিতীয় অস্ত্রটি আমাদের সামরিক বাহিনীর শক্তি আরো বৃদ্ধি করবে, বাহিরের শত্রুদের হুমকি থেকে রাশিয়াকে বাঁচাবে এবং যারা রাশিয়ার ক্ষতি করার চেষ্টা করবে তাদের চিন্তার খবর দেবে। সূত্র আল জাজিরা। বিশ্ব পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, নম চমকির ঘোষণা। বিশ্ব দ্রুত পরমাণু বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই বিপর্যয় এড়ানো যাবে না, এমনটাই মনে করেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার, অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের শিক্ষক দার্শনিক নম চমকে। রুশ গণমাধ্যম আরটিকে দেওয়া সাক্ষাৎকারে শনিবার তিনি বলেছেন, এই সম্ভাব্য বিপর্যয়ের পেছনে জ্বলবে অন্যান্য সমস্যাগুলো যুক্তি সমাধান বিশ্ব নেতাদের ব্যর্থতার কারণটি সক্রিয় রয়েছে। তিনি যোগ করেন, সাম্প্রতিক বছরগুলোতে ড্রুম ডে ক্লক মধ্যরাতের দিকে এগিয়ে গেছে, যা মানবতার বিলুপ্তির ইঙ্গিত দিচ্ছে। এই ক্লককে বিশ্ব মানবতার পরমাণু বিপর্যয়ের দিকে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। চমকে আরো বলেছেন, মানবতার জন্য প্রধান হুমকি হচ্ছে তাদের সামনে পরমাণু যুদ্ধের ক্রমবর্ধমান ঝুঁকি রয়েছে। এছাড়া জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি রয়েছে। এ বিষয়ে গুরুত্ব সহকারে যৌক্তিক আলোচনা হওয়া জরুরি। ফের রাতভর বিক্ষোভে কেঁপে উঠল ইরান। সাম্প্রতিক সময়ে ইরানের সরকার বিরোধী আন্দোলনের তীব্রতা কিছুটা কম বলে মনে হলেও রাতভর বিক্ষোভ ফের ইসলামী প্রজাতন্ত্রটিকে কাঁপিয়ে দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজধানী তেহরান সহ অন্যান্য শহরে বিক্ষোভ শুরু হয়। গত মাসে ফাঁসিতে ঝোলানো 2 বিক্ষোভকারী 40 শুরু রাত পর্যন্ত চলে জানা গেছে। এসব বিক্ষোভে ভিডিও শুক্রবার অনলাইনে আসে। ইরান গত 8 জানুয়ারি মোহাম্মদ মেহদি কারামি ও মোহাম্মদ হোসেনি নামের 2 বিক্ষোভকারী ফাঁসির দড়িতে ঝোলায়। ডিসেম্বরে মৃত্যুদণ্ড কার্যকর করে আরো 2 জনের। ইরান জুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভের সূত্রপাত গত বছরের সেপ্টেম্বরে কঠোর হিজাব আইন না মানায় অভিযোগে গ্রেপ্তার কুর্দি ইরানি তরুণী মাহসা আমিন নিরাপত্তা হেফাজতে মারা যাওয়ার। কঠোর ওই হিজাব আইনের কারণে দেশটির ঘরের বাইরে নারীদের শরীর ও মাথার চুল ঢেকে রাখতে হয়। তেহরানে বেশ কয়েকটি এলাকায় পাশাপাশি কারাজ দেশে এই আইনগুলো প্রচলিত। এদিকে ইরানের বিচার বিভাগের ধর্ষণের অভিযোগে এক পুলিশ কমান্ডারকে কারাদণ্ড দিয়েছে। 30 সেপ্টেম্বর বিক্ষোভের আগে ধর্ষণের ওই ঘটনায় আন্দোলনকারীকে তাতিয়ে দিয়েছিল, যাহাদের সেদিন বিক্ষোভে নিরাপত্তা বাহিনী তুমুল বল প্রয়োগ করে অন্তত 66 জন। রাশিয়াকে অস্ত্র সরবরাহ না করতে চীনকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। চীন ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র গোলাবারুদ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ব্লিংকেন বলেছে, চীনা কোম্পানিগুলো ইতিমধ্যে রাশিয়াকে প্রাণঘাতী নয় এমন অস্ত্র সরবরাহ করছে।
নতুন তথ্যমতে বেইজিং মস্কোকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করতে পারে, খবর বিবিসির। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে এর জন্য চীনকে গুরুত্বপূর্ণ পরিণতি ভোগ করতে হবে। তবে চীন এ খবর অস্বীকার করেছে যে মস্কো তাদের কাছে সমাপ্তি সরঞ্জাম চাইছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনের মৃত্যু এবং এখনো পর্যন্ত তিনি ইউক্রেনে রাশিয়ার অভিযানের কোনো নিন্দা করেননি। তবে এই সংঘাত তিনি নিরপেক্ষ অবস্থানে থাকার চেষ্টা করেছেন এবং শান্তির আহ্বান। মিউনিক নিরাপত্তা সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে এক বৈঠকের পর সিবিএস কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লিংকেন এসব কথা বলেন। তিনি বলেন, ওই বৈঠকের সময় তিনি চীনা রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করতে পারে বলে যে কথা বলে হচ্ছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ পর্যন্ত আমরা দেখেছি চীনা কোম্পানিগুলো রাশিয়া ইউক্রেনের ব্যবহারের জন্য প্রাণঘাতী নয় এমন সরঞ্জাম সরবরাহ করছে। হুমকি হুঁশিয়ারির মধ্যে জাপান সাগরে মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। টানা হুমকি ধামকির পরও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। রোববার এক বিবৃতিতে পিয়ংইয়ং জানায় দূরপাল্লার ওয়াংসং 15 মিসাইল ছুড়েছে দেশটি, খবর বিবিসির। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে স্থানীয় সময় শনিবার বিকেলে জাপান সাগরে পশ্চিম উপকূলকে লক্ষ্য করে উৎক্ষেপণ করা হয় মিসাইলটি। সাগরে পড়ার আগে 67 মিনিট ধরে 900 কিলোমিটার পাড়ি দেয় মিসাইল। 5700 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছে সেটি। জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানান মিসাইলটির সম্ভাব্য রেঞ্জ 14,000 কিলোমিটার। আগামী মাসে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার করা জবাবের হুঁশিয়ারি দেয় পিয়ংইয়ং। দেশটির দাবি, পাল্টা আক্রমণে ক্ষেপণাস্ত্রের দ্রুততা প্রস্তুতি যাচাই করা হয়েছে বলে হঠাৎ চালানো হয় এই মহড়া। শুক্রবার বিশাল প্যারেডে ভান্ডারে থাকা অনেকগুলো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে উত্তর কোরিয়া। যে বার্তা নিয়ে এরদোগানের কাছে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রোববার তার দেশটি পৌঁছার কথা রয়েছে। তুর্কির সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার করে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন। এছাড়া শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ককে কিভাবে আরো বেশি সহায়তা করা যায় সেটিও জানার চেষ্টা করবেন ব্লিংকেন। গত 6 ফেব্রুয়ারি ভোররাতে দুই প্রতিবেশী দেশ তুরস্ক সিরিয়ার আঘাত হানে 7.8 মাত্রা ভূমিকম্প। এতে দুই দেশে মিলে 46,000-এর বেশি লোক নিহত হয়েছেন। এর মধ্যে 40,000-এর বেশি তুরস্কের নাগরিক। সরকারি সূত্রের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে দেশটির অন্তত 11টি প্রদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত 100 বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী এই ভূমিকম্প। 84,000-এর বেশি ভবন ধ্বংস হয়েছে। ক্ষতির শিকার হয়েছে 1,30,00,000-এর বেশি মানুষ। করাচির পুলিশ সদর দপ্তরে পাকিস্তানি তালেবানের হামলা, নিহত 9। পাকিস্তানে করাচি পুলিশ সদর দপ্তরে সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় পুলিশ সহ 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 18 জন। এরপর পাল্টা অভিযান 5 সন্ত্রাসীকে হত্যা করা হয়। এর মধ্যে 3 জন নিজেই উড়িয়ে দিয়েছে, বাকি 2 জনকে পাক নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছে, খবর দিয়েছে জিও টিভি। খবরে জানানো হয় হামলার দায় স্বীকার করেছে তেহরিক ই তালেবান টিটিপি, নিষিদ্ধ গোষ্ঠীটি পাকিস্তান তালেবান নামে পরিচিত। আফগানিস্তানে তালেবানরা ক্ষমতার এলে সেখান থেকে যোদ্ধারা পাকিস্তান ফিরে আসতে শুরু করে। গত 2 বছরে পাকিস্তান এ ধরনের হামলা ক্রমশ বেড়ে চলেছে। প্রতি সপ্তাহে হামলা চালাতে শুরু করেছে তেহরিক ই তালেবান। করাচি পুলিশ সদর দপ্তরের হামলার দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। ভেতরে অনেকগুলো গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। সংঘর্ষ সময় পুলিশ সদর দপ্তরের ভেতরে থাকা কর্মীরা বাতি নিভিয়ে দিয়েছিল এবং ভেতরে ঢোকার রাস্তা অবরুদ্ধ করে রেখেছিল। করাচির শাখায় ফয়সাল রোডের দুদিক থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই রাস্তার পাশে পুলিশ সদর দপ্তর অবস্থিত। পারমাণবিক অস্ত্র ব্যবহারে হুমকি দিলেন কিম। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার কিমের বরাদ্দে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক সংঘাত হলে তার দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রয়েছে। এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কোরিয়া যুদ্ধ অবসানের 69তম বার্ষিকীতে দেওয়া এক ভাষণে কিম জং উন বলেন, আমাদের সামরিক বাহিনী যে কোনো সংকট মোকাবেলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং আমাদের দেশে পারমাণবিক অস্ত্র শত্রুর বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে। কিম জং উন বলেন, যুদ্ধ অবসানের 70 বছর পরে এসেও যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিপজ্জনক অবৈধ তৎপরতা চালাচ্ছে।
পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে নানা চক্রান্ত করে যুক্তরাষ্ট্র তার আচরণকে ন্যায্য বলে প্রমাণ করার চেষ্টা করে। তিনি বলেন, সামরিক তৎপরতার নামে যুক্তরাষ্ট্র দ্বিমুখী অবস্থান বজায় রেখে চলেছে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে যে বৃহৎ পরিসরে সামরিক মহড়া চালাচ্ছে তা উত্তর কোরিয়ার বিরুদ্ধে মারাত্মক হুমকি ও উস্কানিমূলক। এই কারণে দুদেশের সম্পর্ক কঠিন হয়ে উঠেছে এবং সংঘাতময় এই অবস্থা থেকে ফিরে আসার কোনো পথ নেই। সেজন্য কিম জং উন সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতে সে দ্বিধাবোধ করবে না।